পঞ্চায়েত সিজন 2 গল্প যেখানে শেষ হয়েছে তার কিছুদিন পর থেকে পঞ্চায়েত সিজন 3 গল্প শুরু হয়। আর 1 নম্বর এপিসোডে আমরা দেখতে পাই অভিষেক দিল্লিতে ওর বন্ধুর সঙ্গে কথা বলছিল, আর বিধায়ক ওর ট্রান্সফার করে দিয়েছিল ভ্যাপুরাতে। আর ওর বন্ধু ওকে বোঝাচ্ছিল ফুলেরার কথা ছেড়ে আর ভ্যাপুরাতে ও জয়েন না করে বাড়িতে থেকে ক্যাটের জন্য তৈরি হতে। আর অন্যদিকে ফুলেরাতে পঞ্চায়েত অফিসের সামনে রাহুল পান্ডে নামের একটা লাইব্রেরি বানিয়েছিল, আর ওখানে নতুন সচিব জয়েন করতে এসে দেখে পঞ্চায়েত অফিস তালা দেওয়া। আর ও প্রধানজিকে কল করে, আর প্রধানজি যখন শোনেন যে ও নতুন সচিব তখন প্রধানজি কল কেটে দেয়। তারপর সচিব বিকাশকে কল করে, আর বিকাশও কল কেটে দেয়। আর অন্যদিকে প্রধানজির বাড়িতে প্রধানজি বিকাশকে বলে অফিসের সামনে গিয়ে দেখে আসতে যে নতুন সচিব কি করছে, কিন্তু দূর থেকে দেখতে বলে। তখন মঞ্জু দেবী প্রধানজিকে বলে নতুন সচিবকে জয়েন করতে দিতে, কিন্তু প্রধানজি বলে একবার জয়েন হয়ে গেলে অভিষেকের ট্রান্সফার আটকানো যাবে না। তারপর আমরা দেখি ভূষণ আর বিনোদ চায়ের দোকানে বসে অভিষেকের ট্রান্সফার নিয়ে কথা বলছিল, আর ওখানে নতুন সচিব যায় আর ভূষণ ওকে উস্কাচ্ছিল। তখন বিকাশ দূর থেকে দেখছিল, আর ভূষণ সচিবকে দেখিয়ে দেয় যে ওটা বিকাশ। তখন সচিব বিকাশকে কথা শোনাচ্ছিল, আর ও নিজেকে বড় ভাবছিল কারণ ওকে বিধায়ক পাঠিয়েছিল। আর বিকাশ কিছু না বলে ওখান থেকে চলে যাচ্ছিল। তাই সচিব বলে ও অফিসের তালা ভেঙে ঢুকবে, কিন্তু আজকের মধ্যে ও জয়েন করবেই। তখন ভূষণ আর বিনোদ ওকে একটা হাতুড়ি এনে দেয়, আর সচিবকে বলে অফিসের তালা ভেঙে দিতে। আর অন্যদিকে বিকাশ প্রধানজির বাড়িতে গিয়ে প্রধানজিকে সব বলে। তখন মঞ্জু দেবী একটা টিফিন এনে বিকাশকে দেয় আর বলে প্রহ্লাদকে দিয়ে আসতে, আর এইসব ঝামেলার মধ্যে প্রহ্লাদকে টানার কোনো দরকার নেই। তারপর আমরা দেখি একটা গাছের তলায় প্রহ্লাদ শুয়ে থাকে, আর প্রহ্লাদ তখনও রাহুলের মারা যাওয়া নিয়ে মুড অফ করেছিল। আর বিকাশ কথায় কথায় প্রহ্লাদকে বলে ফেলে যে আজকে নতুন সচিব জয়েন করতে এসেছে। এটা শুনে প্রহ্লাদ বিকাশের সঙ্গে অফিসের সামনে গিয়ে দেখে নতুন সচিব অফিসে তালা ভাঙছিল। তখন প্রহ্লাদ ওখানে বসে বলে তালা ভাঙার কাজ চালিয়ে যেতে, আর বিকাশকে বলে একটা বাঁশ নিয়ে আসতে। বিকাশ জিজ্ঞাসা করে কত বড়? তখন প্রহ্লাদ সচিবকে দেখে বলে 6 ফুট। তারপর বিকাশ চলে যায়, আর এগুলো শুনে সচিব ভয় পেয়ে যায়। আর অন্যদিকে বিধায়কের বাড়িতে বিধায়ক ওর মেয়ের সঙ্গে বসে গান শুনছিল, আর ওখানে বিধায়ক একটা ঘোড়া কিনে এনেছিল, তার নাম ঠিক করছিল। আর অনেক নাম ভাবার পরে সিতারা সিং নাম রাখে। তারপর বিধায়কের পিএ ওকে বলে নতুন সচিব কল করে বলেছিল ফুলেরাতে ওকে কেউ জয়েন করতে দিচ্ছে না। তখন বিধায়ক ওখানে যাবে বলে, কিন্তু পিএ বলে আপনার এই সব ছোট ঝামেলার মধ্যে পড়ার কোনো দরকার নেই, আর এমনিতেই কিছুক্ষণের মধ্যে আপনাকে কাচেরিতে যেতে হবে, তাই ডিএমকে কল করে বলুন এগুলো দেখতে। তারপর বিধায়ক ডিএমকে কল করে বলে। তারপর প্রধানজিকে ডিএম কল করে আর মঞ্জু দেবীকে কথা শোনায়। তখন মঞ্জু দেবী জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন ডিএম বলে কখনো অফিসে আসবেন তারপর তো বুঝবেন কি হয়েছে, আর বলে আপনি এক্ষুনি আমার অফিসে আসুন। তারপর মঞ্জু দেবী পঞ্চায়েত অফিসে এসে দেখে প্রহ্লাদ সচিবকে অফিসে ঢুকতে দিচ্ছে না। তখন মঞ্জু দেবী সচিব আর প্রহ্লাদ দুজনকেই বকে আর বলে আমি যাচ্ছি ডিএম এর কাছে, আর এবার যা হবে আমি দেখব। আর অন্যদিকে অভিষেক ওর বাড়িতে রেজিগনেশন লেটার টাইপ করছিল। তখন রিঙ্কি ওকে মেসেজ করে বলে এখানে আপনার ট্রান্সফার আটকানোর জন্য ঝামেলা হচ্ছে। আর অভিষেক মেসেজ দেখে কিন্তু কোনো রিপ্লাই দেয় না। তারপর আমরা দেখি ডিএম এর অফিসে মঞ্জু দেবী আর প্রহ্লাদ কথা বলছিল, আর প্রধানজি অফিসের বাইরে দাঁড়িয়েছিল, কারণ ডিএম প্রধানজিকে পছন্দ করে না, তাই প্রধানজি ভিতরে যায়নি। মঞ্জু দেবী ডিএমকে বোঝাচ্ছিল অভিষেকের ট্রান্সফারটা আটকানোর জন্য, কিন্তু ডিএম বলে এর মধ্যে বিধায়কও জড়িয়ে আছে, তাই আমি এগুলোর মধ্যে পড়তে চাই না, তাই আজকের মধ্যে নতুন সচিবকে জয়েন করিয়ে নিন। আর এখানে প্রহ্লাদ বলে আমি অন্য কাউকে জয়েন করতে দেব না, দরকার পড়লে নতুন সচিবকে মেরে জেলে চলে যাব, এমনিতেই বাইরে আমার আর কেই বা আছে। তারপর ডিএম মঞ্জু দেবীকে সবটা দেখতে বলে চলে যায়, আর ওরা সবাই অফিসে পৌঁছায়। তখন প্রহ্লাদ সচিবকে মারতে যাচ্ছিল, আর প্রধানজি আর বিকাশ সচিবকে ধরে রেখেছিল। তখন ডিএম প্রধানজিকে কল করে বলে বিধায়কের নামে কোর্টে যে কেস চলছিল
তাতে বিধায়ক দোষী প্রমাণিত হয়েছে, তাই বিধায়ককে জেলে ধরে রেখেছে। আর আমি অভিষেকের ট্রান্সফার আটকাচ্ছি, তাই নতুন সচিবকে জয়েন করাতে হবে না। তারপর নতুন সচিবকে ওরা তাড়িয়ে দেয়। আর ভূষণ আর বিনোদ এগুলো দূর থেকে দেখছিল আর ভাবছিল যে এগুলো কি হচ্ছে। তার পরের দিন সকালে রিঙ্কি অভিষেককে মেসেজ করে বলে আপনার ট্রান্সফার ক্যান্সেল হয়ে গিয়েছে। আর এটা শুনে অভিষেক রিঙ্কিকে কল করে। আর রিঙ্কি একটু রাগ দেখাচ্ছিল, কারণ আগের দিন অভিষেক রিঙ্কির মেসেজের কোনো রিপ্লাই দেয়নি। কিন্তু অভিষেক আবার কল করে, তখন রিঙ্কি কল রিসিভ করে আর কথা বলে। আর অভিষেক জিজ্ঞাসা করে যে কিভাবে এগুলো হলো। তখন রিঙ্কি বলে বিধায়কের পাশের বাড়ির একটা কুকুর বিধায়ককে দেখে ডাকতো, তাই একদিন রাতে বিধায়ক ওই কুকুরটাকে কিডন্যাপ করে মেরে দেয়। কিন্তু এখন ওই কুকুরটার বডি পাওয়া যায়নি, তাই সবাই ভাবছে বিধায়ক ওই কুকুরটাকে খেয়ে নিয়েছে। আর এগুলোর জন্য বিধায়কের 2 বছরের জেল হয়েছে। তারপর আমরা দেখি অভিষেক কুলে রাতে আসছিল। আর এখানেই 1 নম্বর এপিসোডের গল্প শেষ হয়ে যায়।